পর্বের শুরুতেই দেখা যায় বাণী আর তার বাবা মার মধ্যে আবেগঘন কথোপকথন। বাণী বলছে, আপনিও কি আমাকে বাকিদের মতো অবিশ্বাস করছেন? ভাবছেন যে আমরা এখানে মিথ্যা কথা বলছি শুধুমাত্র সম্পত্তির লোভে? তার চোখে জল, কণ্ঠে কষ্ট, কিন্তু দৃঢ়তাও। ঈশানী আর পিনাকি যেন এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু বাণীর বাবা যে তার ওপর বিশ্বাস রাখতে পেরেছেন সেটাই তার কাছে বড় পাওনা। তিনি বলছেন, একদিন মাকেও আমি এই সত্যিটা বিশ্বাস করাতে পারব। এই সংলাপগুলো যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়, কারণ প্রত্যেকটা পরিবারে এমন একটা মেয়ে থাকে যে শুধুমাত্র নিজের পরিচয়ের জন্য লড়াই করে। বাণী সেই মেয়ে। তারপর আসে সেই মুহূর্ত যখন ডিএনএ টেস্টের কথা উঠে আসে। বাণী বলছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যে আমাদের মধ্যে একটা নাচে কিনা। ডিএনএ টেস্টের থেকে বড় রিপোর্ট আর কিছু হতে পারে না। পিনাকি সাহায্য করতে রাজি হন, কিন্তু পুরো বাড়িতে যেন একটা চাপা উত্তেজনা। মৌলির বিয়ের কথা চলছে, কিন্তু তার পাশাপাশি এই ডিএনএ টেস্টের খবর যেন সবকিছু ছাপিয়ে যাচ্ছে। মৌলি নিজে নার্ভাস, কিন্তু বাণী আরও বেশি, কারণ এই টেস্ট যদি পজিটিভ হয় তাহলে তার পুরো জীবন বদলে যাবে। অন্যদিকে বিদ্যুৎ নামের সেই চরিত্র, যে পুরনো বন্ধু সেজে ষড়যন্ত্র করছে, সে ল্যাবের রেজাল্ট জানার চেষ্টা করছে। সে বলছে, যারা এসেছিল ওই টেস্টের রেজাল্ট আমি জানতে চাই। এখানে সাসপেন্স তৈরি হয়। কে এই বিদ্যুৎ? কেন সে এত আগ্রহী? তার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে? আগামী পর্বগুলোতে ও মোর দরদিয়া ধারাবাহিক যেন আরও বড় ঝড় তুলতে চলেছে। ডিএনএ রিপোর্ট পজিটিভ হওয়ার পর বাণীকে রায়বাড়িতে তার যোগ্য আসনে বসানো হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু মৌলির বিয়ের দিনে এই ঘোষণা কি সবকিছু উলটপালট করে দেবে? ঈশানী বাণীকে বুকে জড়িয়ে ধরলেও পিনাকি কি পুরোপুরি মেনে নিতে পারবেন? নকুল সরকারের পুরনো কথা, মৌলির অতীতের কুকীর্তি, সবকিছু কি এখন উঠে আসবে? অনিরুদ্ধের সঙ্গে বাণীর সম্পর্ক কোন দিকে যাবে? সে তো বাণীকে অভিযোগ করেছিল তার জীবন নষ্ট করার জন্য। এখন সত্যি জানার পর কি তাদের মধ্যে নতুন করে ভালোবাসা জন্ম নেবে, নাকি আরও গভীর অভিমান? বিদ্যুৎ আর তার সঙ্গীরা যে ষড়যন্ত্র করছে সেটা কি সফল হবে? তারা কি রিপোর্ট নিয়ে কোনো কারচুপি করবে, নাকি বাণীকে সরানোর নতুন প্ল্যান করবে? মৌলির বিয়ের দিনে কি কোনো বড় কাণ্ড ঘটবে? বরণডালা সাজানো হয়েছে, পার্লারে সাজতে গেছে মৌলি, কিন্তু সে কি সত্যিই বিয়ে করতে চায়, নাকি এটা তার আরেকটা ছল? নয়নতারা কি তার নাতনির বিয়ের দিনেও বাণীকে সিংহাসনে বসানোর ঘোষণা মেনে নেবেন, নাকি তিনি নতুন করে বাধা দেবেন? পুরো পরিবারে যে টানাপোড়েন চলছে, একদিকে আনন্দ, অন্যদিকে ক্ষোভ, ঈর্ষা, ভয়, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী পর্বে আমরা দেখতে পাব বাণীর জয়যাত্রা, কিন্তু সেই জয়ের পথে কতগুলো বাধা। অনিরুদ্ধ কি বাণীকে সাহায্য করবে, নাকি তার নিজের অতীতের অভিমান তাকে আটকে রাখবে? ঈশানী কি তার দুই মেয়েকে নিয়ে নতুন করে সংসার সাজাবেন, নাকি মৌলির জন্য তার মন এখনও বেশি টানবে? বিদ্যুতের মতো চরিত্রগুলো যে অন্ধকারে ষড়যন্ত্র করছে, সেটা কি প্রকাশে চলে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সম্পত্তির লোভে যারা এতদিন চুপ ছিল, তারা কি এখন মুখোশ খুলবে? পুরো রায়বাড়ি যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। প্রত্যেকটা পর্বে নতুন টুইস্ট, নতুন আবেগ, নতুন চোখের জল আর হাসি। দর্শকরা অপেক্ষায় থাকবেন, কারণ এই গল্প এখন আর শুধু একটা মেয়ের পরিচয় প্রমাণের গল্প নয়, এটা পুরো পরিবারের ভাগ্য বদলানোর গল্প। প্রতিটা চরিত্রের জীবন এখন একটা নতুন মোড়ে। কে জিতবে, কে হারবে, সেটা দেখার জন্য চোখ রাখুন প্রতি পর্বে। যদি আপনি এই ধরনের নাটকীয়, আবেগঘন, সাসপেন্সফুল আপডেট চান প্রতিদিন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকন টিপে দিন যাতে কোনো পর্বের আপডেট মিস না হয়। এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সঙ্গে, কারণ এই গল্পটা শুধু একটা সিরিয়াল নয়, এটা আমাদের সবার জীবনের প্রতিফলন। পরিচয়ের লড়াই, পরিবারের বন্ধন, ভালোবাসার জয়। ও মোর দরদিয়া ধারাবাহিকের প্রতিটা পর্ব নিয়ে এমন বিস্তারিত ভয়েস ওভার, স্পয়লার ফ্রি প্রেডিকশন আর আবেগঘন আলোচনা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের পর্বে দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।